পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি মিসাইল হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তিনি শুধু তীব্র নিন্দাতেই থেমে থাকেননি, বরং প্রকাশ্যে ইরানকে সামরিক সহায়তার আশ্বাস দিয়ে বিশ্ব রাজনীতির সমীকরণকে মুহূর্তেই পাল্টে দিয়েছেন। তার হাতে মজুদ থাকা অর্ধশতাধিক পারমাণবিক বোমার ছায়ায় এখন আতঙ্ক শুরু হয়েছে বিশ্বজুড়ে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যেন হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। সেটি কোনো সাধারণ বন্দুক বা মিসাইল নয়, বরং এমন এক আগুনের বলয় যা মুহূর্তের মধ্যে পুরো মানব সভ্যতাকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যু এই পরিস্থিতিকে এক অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে উত্তর কোরিয়ার এই একটি ঘোষণা পুরো বিশ্বের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিয়েছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই বিশ্ব কেঁপে ওঠে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছে যায় এবং সেই শোক দ্রুতই রূপ নেয় প্রতিশোধের অগ্নিশিখায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইরানি যোদ্ধাদের চোখে মুখে আর কোনো ভীতির ছাপ নেই। তারা অবিরাম মিসাইল ছুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নাজেহাল করে দিচ্ছে। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটি ঘটেছে মধ্যপ্রাচ্যে নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরের পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ায়, যেখানে কিম জং উন তার পারমাণবিক বোতামে আঙুল রেখেছেন। আমেরিকার চিরশত্রু দেশ ইরানের সঙ্গে কিম জং উনের এই যে সখ্যতা, এটি কোনো সাময়িক রাজনৈতিক নাটক নয়, এর শেকড় অনেক গভীরে। কিম জং উন এবং খামেনি উভয়ই ওয়াশিংটনের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন আজীবন। তাই ইরানের উপর ট্রাম্প ও নেতানিয়াহুর যত বিমান হামলাকে উত্তর কোরিয়ার এই শক্তিশালী নেতা মোটেও সহজভাবে নেননি। তিনি এই হামলাকে একটি অবৈধ আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে সরাসরি মিসাইল হামলার হুমকি দিয়েছেন। কিম জং উনের এমন ঘোষণার পরপরই হোয়াইট হাউসের পরিস্থিতি বদলে গেছে এবং ট্রাম্পের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছে। কারণ এই যুদ্ধ এখন আর দ্বিপাক্ষীয় নেই। একদিকে পশ্চিমা বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো অবস্থান নিয়েছে, অন্যদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন ও উত্তর কোরিয়ার মতো মহাশক্তিরা। কিম জং উন স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল বরাবরই অন্য দেশে গ্যাংস্টারের মতো গুন্ডামি করে থাকে এবং তারা আন্তর্জাতিক আইনকে নিজেদের পকেটে রেখেছে। বিশেষ করে খামেনিকে হত্যার পর যখন ইরান দখল করতে তারা মরিয়া হয়ে ওঠে, ঠিক তখনই কিম জং উন তার সামরিক ভান্ডার থেকে আধুনিক মিসাইল পাঠানোর ঘোষণা দেন। তার ভাষ্যমতে তার একটি মিসাইলই শত্রুদের ধ্বংস করে দিতে যথেষ্ট। বিশ্বের সবচেয়ে আধুনিক পারমাণবিক অস্ত্রের ভান্ডার এখন কিমের নিয়ন্ত্রণে। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ইরানের হামলার পর ইহুদিরা এখন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে, কারণ তারা বুঝতে পারছে যুদ্ধ এখন তাদের দরজায় এসে কড়া নাড়ছে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ইরান সরাসরি নাকচ করে দিয়ে একের পর এক মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে। বর্তমানে তেহরানের আকাশে চলছে যুদ্ধবিমানের ধোঁয়া এবং মাটিতে পড়ছে বোমার ছাই। ইরান যখন মিত্রহীন অবস্থায় একাই লড়ছিল, ঠিক তখনই কিম জং উন তার 50টিরও বেশি পারমাণবিক বোমা নিয়ে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে এবং ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতাও তার আছে। আমেরিকা যাকে নিয়ে ভয় দেখাচ্ছে, সেই আসল শক্তির দিকে তারা চোখ বন্ধ করে রেখেছে। উত্তর কোরিয়া ও ইরানের সম্পর্ক কেবল মিত্রতায় সীমাবদ্ধ ছিল না, এটি ছিল এক গভীর প্রযুক্তিগত অংশীদারিত্ব। 2012 সালে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং ইরানকে পারমাণবিক শক্তি বানানোর পেছনে কিমের সরাসরি হাত রয়েছে বলে মনে করা হয়। 2003 সাল থেকেই পিয়ংইয়ং ইরানকে পারমাণবিক গবেষণায় সাহায্য করে আসছে। 2025 সালের জুনে যখন ইসরায়েল প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছিল, তখন কিম জং উন চুপ থাকেননি এবং ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র ও পৃথিবীর ক্যান্সার হিসেবে সম্বোধন করেছিলেন। এরপর সরকারি সংবাদ মাধ্যম কেসিএনও এমন কিছু ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে কিম তার সামরিক কমান্ডারদের নিয়ে ম্যাপের উপর নীল কালি দিচ্ছেন।
তার চোখে এক ধরনের ঠান্ডা রাগ আর নিষ্ঠুর সংকল্প দেখা যায়, যা একটি বড় যুদ্ধের সতর্কবার্তা। কিম জং উন বুঝিয়ে দিতে চাইছেন যে তিনি কোনো সাধারণ প্রতিপক্ষ নন, বরং মাটির নিচে লুকিয়ে থাকা এক আগ্নেয়াস্ত্র, যা যে কোনো মুহূর্তে ফাটতে পারে। তার কৌশল স্পষ্ট: আমেরিকাকে মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়া এই দুই ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য করা। উত্তর কোরিয়ার এই যুদ্ধ কৌশল পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বনেতারা দিশেহারা হয়ে পড়েছেন এবং জাতিসংঘ কেবল নীরব ভূমিকা পালন করছে। কেউ জানে না কিম জং উন কখন তার রেড বাটন টিপবেন এবং সেই বোতাম টিপলে পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে যাবে। মানুষ তখন কেবল টিকে থাকার লড়াইয়ে নেমে পড়বে। প্রশ্ন হলো, মানব সভ্যতা কি এই বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে, নাকি এখনও কোনো কূটনৈতিক সমাধান সম্ভব? কিম জং উনের এই পদক্ষেপ মূলত ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য একটি বড় ফাঁদ। তিনি জানেন আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চায় না, কারণ ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো পরাজয় তারা আর বহন করতে পারবে না। কিম জং উন ট্রাম্পকে এক কঠিন দোটানার মুখে ছেড়ে দিচ্ছেন। যদি ট্রাম্প মধ্যপ্রাচ্যে বেশি মনোযোগহীন হন, তবে কিম এশিয়ায় তার শক্তি বাড়াবেন। আর যদি কিমকে সামলাতে যান, তবে ইরান মুক্ত হবে। ইরানকে বাঁচিয়ে রেখে কিম আসলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চান, কারণ ইরান পড়ে গেলে পরবর্তী টার্গেট হবে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, আর লাভবান হবে অস্ত্র ব্যবসায়ীরা। আমেরিকা ও ইসরায়েল মনে করেছিল ইরানকে সহজে দমন করা যাবে, কিন্তু তারা কিমের মতো পারমাণবিক শক্তির উপস্থিতিকে হিসেবে নিতে ভুল করেছে। ট্রাম্প কি কিমের হুমকিকে গুরুত্ব দেবেন, নাকি আবারও ইরানে বোমা ফেলবেন? যদি তিনি আবারও হামলা চালান, তবে কিম জং উন তার হুমকিকে বাস্তবে রূপ দেবেন কিনা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর তাহলে শুরু হবে সেই চূড়ান্ত মহাপ্রলয়, যেখানে কোনো বিজয়ী থাকবে না। কিমের হাওয়াসং 70 বা হাওয়াসং 80 মিসাইলগুলো আমেরিকার যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। আসলে কিম জং উন বুঝতে পারছেন যে ট্রাম্প একজন অপ্রত্যাশিত মানুষ এবং দিক নির্দেশনাহীন মিসাইলের মতো যে কোনো দিকে যেতে পারেন। ট্রাম্পকে ঠেকাতে কিম তাই খামেনির ছায়াকেই ব্যবহার করছেন। ইরানকে বাঁচিয়ে রাখতে পারলে আমেরিকার মনোযোগ মধ্যপ্রাচ্যেই আটকে থাকবে, যা উত্তর কোরিয়ার জন্য নিরাপদ। রাশিয়া ও চীন সবসময় কিমের পাশে দাঁড়িয়েছে, এবং এখন যদি এই তিন শক্তি ইরানের পেছনে এক হয়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। এই তিন শক্তির জোট মানে হলো বিশ্বের অর্ধেকের বেশি পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার এক হওয়া। দক্ষিণ কোরিয়া এবং জাপানের মার্কিন ঘাঁটিগুলো এখন কিমের নিশানায় রয়েছে। যদি উত্তর কোরিয়া একটি পারমাণবিক পরীক্ষা চালায়, তবে পুরো পূর্ব এশিয়ায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে, যা বিশ্বের সরবরাহ ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। শেষ প্রশ্নটাই সবচেয়ে জরুরি: কিম কি সত্যি আমেরিকার বিরুদ্ধে নতুন যুদ্ধের মোর্চা খুলবেন? যদি খোলেন, তবে এই গ্রহে মহাযুদ্ধের আগুন জ্বলে ওঠা প্রায় নিশ্চিত। কিম জং উন জানেন যে তার দেশের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল নয়, কিন্তু পশ্চিমাদের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল। তাই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল রাখা কিমের জন্য একটি বড় রাজনৈতিক কৌশল। উত্তর কোরিয়া বর্তমানে তাদের মিসাইল ট্র্যাকিং সিস্টেমকে আরও উন্নত করেছে, যা দিয়ে আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেমকে সহজেও ফাঁকি দেওয়া সম্ভব। ট্রাম্প হয়তো আলোচনার কথা বলছেন, কিন্তু কিম জানেন আলোচনার টেবিলে বসে সময় নষ্ট করার চেয়ে অস্ত্রের ধার বাড়ানো অনেক বেশি কার্যকর। পিয়ংইয়ংয়ের আকাশ এখন মিসাইল পরীক্ষার ধোঁয়ায় আচ্ছন্ন, যা সরাসরি ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আকাশে এখন কালো মেঘ জমেছে, আর মাটিতে শোনা যাচ্ছে বিস্ফোরণের গর্জন। মানুষের চোখে এমন আতঙ্ক আর অনিশ্চয়তা এর আগে কখনো দেখা যায়নি। কিম জং উন চুপ আছেন, কিন্তু তার হাতের রিমোটে 50টিরও বেশি বোমা অপেক্ষা করছে। পৃথিবী এখন শ্বাস বন্ধ করে সেই চরম মুহূর্তের অপেক্ষা করছে, যখন হয়তো আকাশ থেকে নেমে আসবে চূড়ান্ত বিপর্যয়। এই রহস্য আর আতঙ্কের মেঘ কবে কাটবে তা কেউ জানে না, তবে বাস্তবতা হলো সবাই এখন এক ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে। যদি আজ মধ্যপ্রাচ্যে শান্তি না ফেরে, তবে এই পারমাণবিক আগ্নেয়গিরি পুরো পৃথিবীকে এক ধ্বংসস্তূপে পরিণত করবে। কিম জং উনের এই শীতল দৃষ্টি বলে দিচ্ছে আগামী দিনগুলো হবে মানব ইতিহাসের সবথেকে রক্তক্ষয়ী এবং রহস্যময় অধ্যায়।